আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার নরম তুলতুলে অরেঞ্জ কেক। চলুন শুরু করা যাক। এর জন্য যা যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। মেনলি এই অরেঞ্জ কেকটা বানাতে 7টা উপকরণ লাগবে। যেহেতু এইটা অরেঞ্জ কেক, অবশ্যই একটা অরেঞ্জ লাগবে। এই ফলটাকে আমরা অরেঞ্জ বলি, কিন্তু অনেক দেশে এটাকে মাল্টা বলে। একটা মাল্টা নিয়েছি, 60 গ্রাম সয়াবিন তেল, 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম, চিনি নিয়েছি 200 গ্রাম, ময়দা নিয়েছি 250 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ আর 1 চিমটি লবণ। ডেকোরেশনের জন্য আমি নিব মধু আর নারিকেল। আপনারা চাইলে সুগার সিরাপ অথবা ক্রিমও ব্যবহার করতে পারেন, সাথে বাদাম অথবা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। ডেকোরেশনটা হচ্ছে যে যেভাবে চান। অরেঞ্জের স্কিনের উপরের পার্টটা নিয়ে নিচ্ছি, বেশি ডিপ করা যাবে না, ভিতরের পার্টটাতে একটু তিতা লাগতে পারে, সেক্ষেত্রে খুব সাবধানে উপর থেকে স্কিনটা আমরা নিয়ে নিব। মোটামুটি পুরো অরেঞ্জের আমি উপরের পার্টের স্কিনটা নিয়ে নিব। যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তার জন্য একটা অরেঞ্জই যথেষ্ট। এবার আমি এই অরেঞ্জটা কেটে জুসটা বের করে নিব। এখানে আমার 100 গ্রামের একটু বেশি জুস হয়েছে একটা অরেঞ্জ থেকে, আমি এই একটাই ব্যবহার করব। একটা মিক্সিং বলে আমি ডিম ফেটে নিব, একে একে 3টা ডিম নিয়ে নিব। আমি যেভাবে অরেঞ্জ কেক বানাচ্ছি, কেউ যদি চান কোনো বার্থডেতে অরেঞ্জ কেক তৈরি করবেন, অ্যামাউন্টটা শুধু বাড়িয়ে দিবেন যতটুকু প্রয়োজন। যে পরিমাণ আপনাদের দরকার সে পরিমাণ বানিয়ে ফেলতে পারবেন। মজাদার অরেঞ্জ বার্থডে কেক, শুধু উপরে ডেকোরেশন লাগবে। ডেকোরেশন খুবই সহজ, ডাবল ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। ফুড কালার মিক্সড করে যে কালার পছন্দ। ডিমগুলোকে একটু বিট করে আমি চিনি দিয়ে দিচ্ছি ভাগ ভাগ করে। 200 গ্রাম চিনিকে আমি 3 ভাগে ভাগ করে একটু একটু করে দিব, যাতে করে সমস্ত চিনি আর ডিম মিশে একটা ফর্মের মতো আকার ধারণ করে। এভাবে দিলে চিনিটা একটু করে দিব আর ব্যালেন্স হয়ে যাবে, একবারে পানি হয়ে যাবে না। আমার চিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি সয়াবিন তেল 60 গ্রাম একটু একটু করে দিব আর ব্যালেন্স করব। ইলেকট্রিক বিটারের বদলে আপনারা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু অরেঞ্জ জুস হয়েছে, 100 গ্রামের একটু বেশি। সমস্ত কিছু যখন খুব ভালো করে ব্যালেন্স হয়ে যাবে, একটা ফর্মের মতো হবে, সে পর্যায়ে আমি অরেঞ্জ জুসগুলো দিয়ে দিব। এবার মিশ্রণটা একটু লিকুইড হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শুরু করে দিব। এরপরে প্রথমে আমি দিয়ে দিব অরেঞ্জের স্কিনটা, তারপরে আবার ব্যালেন্ড করে নিব। অনেকক্ষণ ধরে কিন্তু আমি ব্যালেন্ড করছি না, 20-30 সেকেন্ড করে ব্যালেন্ড করছি আর একটা করে ইনগ্রিডিয়েন্টস মিক্সড করছি। যেহেতু আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, সেই জন্য আমার অনেক বেশি সময় লাগছে না। বাট আপনি যদি হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই সময় একটু বেশি লাগবে। 250 গ্রাম ময়দা আমি এখন ছেঁকে নিব খুব ভালো করে। এই ময়দার মধ্যেই আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দা একসাথেই ছেঁকে নিব। তারপরে দিয়ে দিব 1 চিমটি লবণ। এবার আমি আবার ভালো করে বিট করে নিব, সমস্ত কিছু যেন একসাথে একেবারে মিশে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। ভালো করে মিশানো হয়ে গেলে চারকোনা কেক প্যানে আমি এটাকে দিয়ে দিব। আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্রাশ করে দিয়ে দিতে পারেন এই ব্যাটারটা, বাট আমি বেকিং পেপার দিয়ে দিব যাতে খুব সহজেই উঠে আসে। আমি বেকিং পেপারটা হাতে কুচকিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিব। যেহেতু বার্থডে কেক বানাচ্ছি না, নর্মাল বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য ব্রেড কেক প্যানেই আমি বসিয়ে দিলাম। ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমি 160 ডিগ্রি সেলসিয়াসে
35 মিনিটের জন্য দিয়ে দিলাম। যারা নাট অথবা ড্রাই ফ্রুট পছন্দ করেন তারা বেকিংয়ে দেওয়ার আগেই উপরে দিয়ে দিতে পারেন নাট আর ড্রাই ফ্রুট। আমার মজাদার অরেঞ্জ কেকটা তৈরি হয়ে গেছে। উপরে একটু হানি দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিচ্ছি গ্রেটেড কোকোনাট। ডেকোরেশনটা কিন্তু যার যার পছন্দ। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। বার্থডে কেক বানান অবশ্যই চারপাশ আর উপরে পাতলা করে কেটে নিয়ে তার উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেবেন। যদি আমার এই মজাদার নরম তুলতুলে অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।